নাগপুর শহর নামটা শুনলেই চোখের সামনে কি ভাসে? কমলালেবু, তাই না? কিন্তু জানেন কি, এই শহরের একটা অন্য দিকও আছে, একটা অন্ধকার দিক। আজ আমরা নাগপুরের তেমনই এক জনপ্রিয় ভূতের গল্প শুনব। চলুন তাহলে শুরু করা যাক। দিনের বেলা নাগপুর একেবারে অন্যরকম। লোকে লোকারণ্য, আলোয় ঝলমলে, ঠিক যেন কমলালেবুর শহর। কিন্তু আমাদের এই গল্পটা দিনের নয়। আমাদের গল্পটা শুরু হয় যখন রাত নামে, আর শহরের কিছু জায়গা ওগুলো যেন পুরোপুরি অন্য এক জগতে চলে যায়। আর এই গল্পের কেন্দ্রে আছে রাহুল, আমাদের মতোই এক সাধারণ ছেলে। কলকাতা থেকে নাগপুরে এসেছে নতুন চাকরি নিয়ে, চোখে এক রাস স্বপ্ন। কিন্তু নতুন শহরে এসে প্রথম চিন্তা তো একটাই, তাই না? একটা থাকার জায়গা। আর সস্তায় একটা বাড়ি খুঁজতে গিয়েই ও পৌঁছে গেল এমন এক বাড়ির দরজায় যেখান থেকে ফেরাটা আর সহজ ছিল না। তো রাহুল একটা সস্তার থাকার জায়গা খুঁজছিল, আর পেয়েও গেল একটা পুরনো দোতলা বাড়ি। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? বাড়ির মালিক প্রায় নামমাত্র ভাড়ায়, কোনো দরাদরি ছাড়াই বাড়িটা ওকে দিয়ে দিল। ব্যাপারটা একটু অদ্ভুত, তাই না? হয়তো এটাই ছিল প্রথম সতর্কবার্তা। কিন্তু রাহুল তখন অত কিছু ভাবেনি। শুধু তাই না, পাড়ার এক বয়স্ক লোক ওকে সাবধানও করেছিল। বলেছিল, বাবা, ওই বাড়িতে কেউ বেশি দিন টিকতে পারে না। কিন্তু রাহুল, মানে আমাদের মতো যুক্তিবাদী ছেলে, এসব কথাকে পাত্তা দেয়নি। স্রেফ কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়েছিল। ও তখনও জানত না এই একটা ভুল ওর জীবনটাকেই বদলে দেবে। যাই হোক, প্রথম রাতটা বেশ শান্তিতেই কাটল, মানে প্রায় শান্তিতে। রাহুলের একবার শুধু মনে হয়েছিল কেউ যেন ওকে দেখছে, কিন্তু সারা দিনের খাটাখাটনির পর শরীর এতটাই ক্লান্ত ছিল যে ও এসব নিয়ে আর ভাবেনি, ঘুমিয়ে পড়েছিল। হয়তো এটাই ছিল ঝড়ের আগের সেই অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু এই শান্তিটা বেশি দিন টিকল না। ঠিক তার পরের রাতেই সবকিছু ওলটপালট হয়ে গেল। সেই রাতেই ঘটল প্রথম অস্বাভাবিক ঘটনাটা, যখন এক অচেনা অতিথি এসে ওর দরজায় কড়া নাড়ল। সময়টা খেয়াল করুন, ঠিক রাত 2টো। ভূতের গল্পের সবচেয়ে পছন্দের সময়, তাই না? মনে হয় যেন সব অশুভ শক্তি ঠিক এই সময়টার জন্যই অপেক্ষা করে। গভীর ঘুম। হঠাৎ রাহুলের কানে এলো একটা শব্দ, দরজায় কেউ টোকা দিচ্ছে। টোক টোক টোক, খুব আস্তে, কিন্তু রাতের ওই নিস্তব্ধতার মধ্যে শব্দটা যেন একেবারে বুকের ভেতর গিয়ে বিঁধল। ঘুম জড়ানো চোখে বেশ বিরক্ত হয়েও জিজ্ঞেস করল, কে? কিন্তু কোনো উত্তর নেই। বাইরে শুধু মিশমিশে অন্ধকার। একটু চুপচাপ। তারপর আবার সেই শব্দ, এবার আগের চেয়ে একটু জোরে। রাহুলের বুকের ভেতরটা এবার কেঁপে উঠল। ও অনেক সাহস করে কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। চারিদিকে একদম শুনশান, যেন কবরখানা। রাহুল যেই না দরজাটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই ওর চোখ গেল মেঝের দিকে। আর যা দেখল তাতে ওর রক্ত জল হয়ে গেল। ভেজা পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো বাইরে যাচ্ছে না, বরং ভেতরের দিকে আসছে। মনে হচ্ছে এইমাত্র বৃষ্টিতে ভেজা কেউ ওর ঘরে ঢুকেছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। ও তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। আর ঠিক তখনই একটা বরফের মতো ঠান্ডা হাওয়া ওর পাশ দিয়ে শিরশির করে বয়ে গেল। ঘরের বাতিটা হঠাৎ দপদপ করে জ্বলতে আর নিভতে শুরু করল। আর ওই আলো আঁধারি খেলায় রাহুল দেখল ওই ভেজা পায়ের ছাপগুলো খুব আস্তে আস্তে ওর বিছানার দিকে এগিয়ে আসছে। ও চিৎকার করার চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ভয় ওকে যেন পাথর করে দিয়েছে। এবার আসল ভয়টা শুরু হলো। রাহুল বুঝতে পারল এই ঘরে ও আর একা নেই। আর ঠিক তখনই কানের একেবারে কাছে একটা হিমশীতল ফিসফিসানি, তুমি এখানে কেন? রাহুল ঘুরে তাকালো, আর যা দেখল তা কোনো দিন ভোলার নয়। ওর সামনে সাদা শাড়ি পরা একটা মেয়ে, চুলগুলো থেকে টপ টপ করে জল পড়ছে, মুখটা ফ্যাকাশে সাদা, আর চোখ দুটো যেন দুটো গভীর কালো গর্ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? মেয়েটার ঠোঁট একটুও নড়ছে না, অথচ ওর গলার স্বরটা রাহুলের মাথার মধ্যে পরিষ্কারভাবে বেজে চলেছে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর অবশেষে ওই বাড়িটার আসল রহস্যটা সামনে আসে, আর সেই রহস্যটা ফাঁস করে ওই পাড়ারই একজন। পরের দিন সকালে প্রতিবেশীরা যখন রাহুলকে খুঁজে পায়,
ও তখন অজ্ঞান। জ্ঞান ফেরার পর সেই বয়স্ক লোকটা, যিনি ওকে আগে সাবধান করেছিলেন, তিনি ওকে সবটা খুলে বলেন। ওই বাড়ির এক মর্মান্তিক ভুলে যাওয়া কাহিনী। অনেক অনেক বছর আগে এই বাড়িতেই একটা অল্প বয়সী মেয়ের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পর থেকে ওর উপর চলত অকথ্য অত্যাচার। শেষ পর্যন্ত একদিন এক বর্ষার রাতে মেয়েটা পালানোর চেষ্টা করে, কিন্তু ওর ভাগ্য ওকে সঙ্গ দেয়নি। ঠিক ওই সদর দরজার সামনেই ওর মৃত্যু হয়। সবটা শোনার পর রাহুলের কাছে একটাই রাস্তা খোলা ছিল, পালানো। কিন্তু ও হয়তো জানতো না যে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই বাড়ির অভিশাপ থেকে মুক্তি পাওয়া এত সহজ ছিল না। রাহুল ঠিক করেই নিয়েছিল, যেভাবেই হোক ওই বাড়ি ছাড়বে, কিন্তু পারল না। সেই রাতেও ঘড়ির কাঁটা দ্রুতই এসে থামল। তবে এবার আর কোনো টোকা দেওয়ার শব্দ হলো না। দরজাটা নিজে থেকেই একটা বিকট শব্দ করে খুলে গেল, আর সেই মেয়েটা ভেতরে ঢুকল। কিন্তু এবার ওর চোখ দুটো ছিল টকটকে লাল, যেন দুটো আগুন জ্বলছে। পরের দিন সকালে প্রতিবেশীরা আবার এলো। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখল রাহুল মেঝেতে মরে পড়ে আছে, আর ঘরের দেওয়ালে রক্ত দিয়ে বড় বড় করে লেখা, এটা এখনো আমার ঘর। তাহলে ওই বাড়ির অভিশাপ কি আজও শেষ হয়নি? স্থানীয়দের বিশ্বাস, এখনও নাকি নাগপুরের ওই পরিত্যক্ত বাড়ির সামনে কোনো কোনো বৃষ্টির রাতে ভেজা পায়ের ছাপ দেখা যায়। ভোর হওয়ার আগেই অবশ্য সেই ছাপ মিলিয়েও যায়। এর আসল সত্যিটা কি, তা হয়তো আর কেউই কোনোদিন জানতে পারবে না।